আজকে আমাদের গোটা রান্না, মানে সরস্বতী পূজার দিন বিকালে গোটা রান্না হয়, কাল ষষ্ঠী, চৌকিতে বসে কাটা হচ্ছে। সেটারই এখন তোড়জোড় চলছে, সবজি কাটা চলছে এখন। তারপর কিছুক্ষণ পর রান্না আমরা বসাবো। এখন ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সব কাটা হচ্ছে। ওই কটাই ছিল তো। এই যে শাশুড়ি মা এখন ফুলকপি কাটতে বসেছে। ছোট ছোট ফুলকপি তো বাবা, এইটুকু মাল 30 টাকা। কি রয়েছে? এখানে ওই বস এতেই টুকটুক করে পড়ে গেছে। দুটোতেই সরকারি ট্রেন ছাড়বে, ভিডিওতে উঠবে। আমাদের সবজি সব ধুয়ে রেডি। এই হচ্ছে বাঁধাকপি, এখানে আছে ফুলকপি, আলু, বেগুন, কুল, এটা হচ্ছে ভাজার আলু, আলু ভাজা হবে। আচ্ছা, ওলকপি, গোটা মটরশুঁটি, এগুলো সব গোটা তরকারিতে যাবে। সিম, কাঁচা লঙ্কা, আর একটা জিনিস যেটা তো দিতেই হবে, সেটা হচ্ছে এই যে পালং শাক। এখানে আছে লাউ শাক, কড়াই শাক, পালং শাক, শীষ পালং ছাড়া গোটা তরকারি হয় না যেটা। এখন চাপা দিলাম, ভাত বসে গেছে, অলরেডি ভাত হচ্ছে। শ্বশুর মশাই ভাত করছেন, উনুনে জাল দিচ্ছেন। কালকে আমরা ষষ্ঠী করবো, ষষ্ঠী পুষোজলি দেবো, পান্তা খাবো, তরকারি মুড়ি, গোটা তরকারি দিয়ে মুড়ি খাবো, দুপুরবেলা ভাত খাবো, রাত্রে খাবো মুড়ি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এটা খাসির ডাল, এটা আদা জিরে বাটা, এইটা পালো সব রেডি আমাদের। আর ঢালাই রাস্তা দিয়ে বাড়ি ঢুকতে আছে, ফুল গাছ রয়েছে, ওই ফুল গাছের মধ্যে। আমরা তো এতক্ষণ ঢুকিয়ে নিয়েছি ঘরে। না আরে ছিড়বে তো, এরকম করে কেউ জ্বালায়? জ্বালবো। এটা হচ্ছে
সবাই বলে বংশের প্রদীপ, এটা হচ্ছে বংশের মোমবাতি। মোমবাতি। এবার কড়াইয়ের তেল ঢালা হচ্ছে, তেলে ত্রৈলোক্য বার করে দেওয়া হবে। পেছন ঘুরে আবার ওর মা ওই তো ফটোটার জন্য। ও বাবা, একটু আদা বাটা। এ ডাল তো শুকনো করেই তো করতে হবে, নাহলে তো জল। এই দেখ, এই অন্য কাকা, ও তো 3 তারিখ আছে। আমি বলছি যে ডালটা তো নেড়ে নেড়ে শুকনো হয়েছে। না এখানে আর কিছু টাইম না না, ডাল চচ্চড়ি হয়ে গেল। আমার ধোঁয়া হচ্ছে। কখন থেকে একটু পরে খা। না না, আগে বলে তো মন রান্না করা তুলছো। হুম, ইউটিউবে দেবে, বলবে দেখো আমাদের একেবারে আমাদের এই লাউ শাকটা সেন্টের জন্য বেশি দেওয়া হয়েছে। লাউ শাকটা লাউ তো একটু ও না আরো না, আমি চেলানি কি গাড়ি? এখন মশলা কষানো হচ্ছে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, টমেটো, এরপর কি কি আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ। মশলা কষানো হয়ে গেলে এই যে ভাজা সবজিগুলো আছে এগুলো দিয়ে দেওয়া হবে। সবাই করে এখানে মশলা কষানো হচ্ছে, ওইদিকে মটরশুঁটি ভাজা হচ্ছে, দু কড়া গোটা তরকারি হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রথমে কি দেওয়া হবে, ফুলকপি। ফুলকপি, গোটা মটরশুঁটি, ওলকপি, আলু। ওর না, ওর রিপোর্ট নিয়ে নাকি চলে যাবে। কিসের রিপোর্ট নেবে? বললাম থেকে যা। আচ্ছা, এতে সব ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছো তাই তো? কড়াই শাক, লাউ শাক, পালং শাক, আর কি ছিল, সিম, বেগুন, সব কপি, আলু সব দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে কষানো হচ্ছে। দেখো না না, উল্টাবে না। রাতে করে আমার বাকি আছে, খাওয়া করো না। ওতে কি নুন না চিনি কি আছে? এটা এখন তোলা হচ্ছে, একটু টেস্ট করে দেখা হবে নুন চিনি ঠিকঠাক আছে কি। এটা টেস্ট করব, এখনো হবে, জাস্ট এটা
নুন চিনি চেক করা হবে। কি শুকনো হয়ে গেছে গো, তরকারি ওটা complete? তেল, ওটা তেল তেল। এই করার তরকারি কমপ্লিট হয়ে গেছে। আমি বলবো যেটা এবারে? আছে ছবি পারফেক্ট আছে, হ্যাঁ? বেশি কমালে একদম শুকিয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। শীতকাল তো। নামিয়ে ফেলো, গরম গরম তরকারি। তেল তেল। এক থালা ভাত নিমেছে, শেষ। পান্তাটা তো ওটা দিয়েই যায় বল। টেস্ট হচ্ছে গোটা তরকারি দিয়ে চা। যে টেস্ট করছে তাকে আমি আর দেখাচ্ছি না। তোমায় দিই ঠিক না, আমি চা খেয়েছি, চার উপরে কিছু খাবো না। এইবার তরকারি তোলার পালা। গরম গরম। তুমি বলো খাসির মাংসের সাথে কত সিটি দেওয়ার পরেও আলু সেদ্ধ হয় না, আর এই রান্নাটাই সব কিছু সেদ্ধ হয়ে যায় জল ছাড়া। কি করে হয়? লজিক আছে। তরকারি আমাদের কমপ্লিট। ও হো 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 হো। শুকনো হয়ে গেছে। কত খাবি রে পাগলি, ঝাঁঝে মধ্যে। এই তরকারিটা কোনোবার বেশি হয় না। মনে হচ্ছে আমার, এখনই মনে হচ্ছে কম হবে, আরো এক কড়া করলে। সব কিছু দিয়ে ভালো লাগে, রুটি মুড়ি ভাত। এটা হচ্ছে আলু, সবার সাথে যায়। এটা ভাগ হচ্ছে। আমাদের গোটা রান্না এবছরের মতো কমপ্লিট। একটা করা কমপ্লিট, আর একটা করা হচ্ছে। আমাদের গোটা রান্না শেষ। আসছে বছর আবার হবে।